নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল ডাউন হয়েছে। শুধুমাত্র যে এই প্রবলেমটা আপনার সাথে হইতেছে তা না, ইভেন কি আমার নিজের একটা চ্যানেল কিন্তু ডাউন। আমি 4টা চ্যানেল নিয়ে কাজ করি, বাট তার ভিতর থেকে কিন্তু একটা চ্যানেল আমার ডাউন। তো আমি কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি এই 4 মাসের ভিতরে ইউটিউবে কী চলে যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা ডাউন হয়। শুধুমাত্র যে সমস্যার ভিতরে আপনি আছেন তা না, এই সমস্যার ভিতরে কিন্তু প্রত্যেকটা ইউটিউবার আছে। বিশেষ করে তারা বেশি প্রবলেমে আছে যারা কিনা ইউটিউবে নতুন, কারণ তাদের চ্যানেলে কিন্তু এমনিতে সাবস্ক্রাইবার কম। তার ভিতরে যদি ভিডিওতে ভিউজ কম আসে অথবা ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তারা ডিমোটিভেট হয়। তো যেহেতু আমার নিজের একটা চ্যানেল ডাউন হয়েছে, তো সেই জন্য কিন্তু আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলগুলো কেন হঠাৎ করে ডাউন, অথবা হঠাৎ করে কেন ভিডিওতে ভিউজ কম আসতেছে। আমার 4টা চ্যানেলের ভিতরে একটা চ্যানেলে কিন্তু এই সমস্যাটা, আর বাকি 3টা চ্যানেল কিন্তু ঠিক আছে। তো আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা এই কারণগুলো জানবো যে ভিডিওতে কেন ভিউজ আসে না। তারপরে ভিডিও শেষের অংশে কিন্তু আমি আপনাকে একটা টিপস দিব অথবা সিক্রেটও বলতে পারেন যে কীভাবে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে, কোন টপিকের ওপরে ভিডিও তৈরি করলে ওই ভিডিওতে আপনার ভিউজ আসবে। ভিডিওতে ভিউজ না আসার পিছনে সবথেকে বড় কারণ হলো টপিক চেঞ্জ অথবা ক্যাটাগরি চেঞ্জ। যদি কোনো কারণবশতে অথবা ভুল করেও যদি আপনি টপিক অথবা ক্যাটাগরি চেঞ্জ করেন, তাহলে কী ধরনের ক্ষতি যে হবে সেটা কিন্তু আপনি নিজে আন্দাজ পর্যন্ত করতে পারবেন না। এইটার একটা উদাহরণ আমি আপনাকে দিই। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধর্মেন্দ্র ভাই, মাই স্মার্ট সাপোর্ট। ওনার ইউটিউব চ্যানেলে কিন্তু 1.33 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, প্রায় 1.5 মিলিয়ন। এখন যেই চ্যানেলে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, আপনি একটু গ্যাস করেন তো ওই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে ওই ভিডিওতে কী পরিমাণে ভিউজ আসার কথা। যদি কমও হয় তারপরে কিন্তু একটা ভিডিওতে 1 লাখ ভিউজ তো হবার কথা। 1 লাখ আমি বাদে দিলাম, 50,000 তো মিনিমাম হওয়ার কথা। 50,000 যেহেতু টেক চ্যানেল, তো সেই হিসাবে 50,000 অথবা 1 লাখ আসলে কিন্তু যথেষ্ট। কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, ভিজিট করেন, ওনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু অ্যাভারেজ ভিউজ হলো 10 থেকে 15,000। এখন যে চ্যানেলে 1.5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার্স, তাহলে ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড করলে কেন এত কম ভিউজ আসে? সবথেকে বড় কারণ হলো ক্যাটাগরি চেঞ্জ। মূলত ওনার চ্যানেলটা হলো আপনার টেকনিক্যাল, মানে ইউটিউব রিলেটেড, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক অথবা ইউটিউব আপডেট রিলেটেড। উনি কিন্তু মাঝে মধ্যে, যেমন গতকালকে একটা ভিডিও আপলোড করছে, 2 দিন আগে, ওই ভিডিওর টপিক হলো যে ওয়ান্ডার শেয়ার ফিল্মুরা, ওই সফটওয়্যারে কিছু নতুন ফিউচার আসছে, ওই টপিকের ওপরে উনি ভিডিও তৈরি করছে। তো যখন উনি ভিডিওটা আপলোড করে ওনার ইউটিউব চ্যানেলে, তারপর কিন্তু ওই ভিডিওতে মাত্র 3,500-এর মতো ভিউজ হয়েছে। এখন কেন? তার কারণ হলো ক্যাটাগরি চেঞ্জ অথবা টপিক চেঞ্জ। যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওনার ইউটিউব চ্যানেলে কিন্তু যে ইউটিউব আপডেট রিলেটেড ভিডিওগুলো উনি আপলোড করছে, ওই ভিডিওগুলোতে কিন্তু মোটামুটি ভিউজ আছে 20,000, 30,000, 40,000, 50,000। বাট যখন উনি টপিক চেঞ্জ করে ভিডিও আপলোড করে, ওই ভিডিওতে কিন্তু 2,000, 3,000, 1,000, 1,500 অথবা 4,000, 5,000 ভিউজ হয়। তো সেজন্য আমি প্রতিনিয়ত বলে থাকি কখনোই কিন্তু টপিক চেঞ্জ করা যাবে না অথবা ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। যদি আপনার একই টপিকের উপরে কাজ করতে ইচ্ছে না হয়, তাহলে অন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। ওই ইউটিউব চ্যানেল আপনি ওই টপিকের উপরে ভিডিও দেন যে টপিকের উপর আপনি ভিডিও দিতে চাচ্ছেন। বাট একই চ্যানেলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন টপিকের উপরে ভিডিও আপলোড করা যাবে না। এতে করে কিন্তু আপনারই লস হবে। আশা করি এই বিষয়টা দেখবেন। যদি এই ধরনের কোনো কন্টেন্টে থাকে যে ক্যাটাগরি চেঞ্জ অথবা টপিক চেঞ্জ, তাহলে কিন্তু আপনাকে এই প্রবলেম থেকে আগে বের হতে হবে। কন্টিনিউসলি আপনাকে সেই টপিক নিয়ে কাজ করতে হবে যে টপিক থেকে শুরু করে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছেন। যখন আপনার ইউটিউব চ্যানেলে আপনি সর্বপ্রথম ভিডিওটা আপলোড করছেন, ওই ভিডিও থেকে শুরু করে লাস্ট 10টা ভিডিও কোন টপিকের ওপরে ছিল, ওই টপিকের ওপরে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপর কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন। তারপরে 2 নাম্বার কারণ, কয়েকদিন আগে একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে আমি শর্টস ভিডিও নিয়ে কাজ করি। এখন শর্টস ভিডিও আপলোড করলে ওই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয়, কিন্তু লং ভিডিও আপলোড করলে ওই ভিডিওতে কোনো রকম ভিউজ আসে না। মানে 200-300 ভিউজ আসে, তারপর ওই ভিডিওটা ফ্রিজ হয়ে যায়, ওই ভিডিওতে কোনো রকম ভিউজ আসে না। তার কারণ কি? যদি শর্টস ভিডিওতে হাজার হাজার ভিউজ হয়, তাহলে লং ভিডিওতে কেন ভিউজ আসবে না? তখন আমি ওনাকে বললাম এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব না। যদি ওই ভাই এখন আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার জন্য কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, শর্টস ভিডিওতে যে ভিউজগুলো আসে, ওই ভিউজগুলো কিন্তু 99% শর্টস ফিড থেকে আসে, যার ফলে কিন্তু শর্টস ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ হয়। এখন যদি আপনার সেই চ্যানেলে, মানে যে চ্যানেলে আপনি শর্টস ভিডিও আপলোড করেন, ওই চ্যানেলে যদি আপনি লং ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু শর্ট সেকশন থেকে আপনার ওই লং ভিডিওগুলো কেউ দেখবে না। কারণ লং ভিডিওগুলো কিন্তু শর্ট সেকশনে যায় না, যার ফলে কিন্তু লং ভিডিওগুলোতে ভিউজ কম হয়।
এখন প্রশ্ন হলো, যে চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার্স, তার কাছে কি আমার এই ভিডিওর নোটিফিকেশন যায় না? না, যায় না। তার কারণ হলো, যারা কিনা শর্টস ফিড থেকে আপনাকে সাবস্ক্রাইব করবে, সেখানে কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবের বাটন দেওয়া থাকে, ওইখানে কিন্তু বেল বাটন দেওয়া থাকে না। যার কারণে কিন্তু কোনো সাবস্ক্রাইবার বেল বাটনটি অন করতে পারে না, আর যার ফলে কিন্তু পরবর্তীতে সেই সাবস্ক্রাইবারের কাছে লং ভিডিও নোটিফিকেশন যায় না, যার কারণে কিন্তু লং ভিডিওগুলোতে ভিউজ আসে না। তো যদি আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন, আশা করি এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন, যে শর্ট চ্যানেলে যদি আপনি লং ভিডিও আপলোড করেন, তাহলে তুলনামূলকভাবে কিন্তু সেই ভিডিওতে ভিউজ কম হবে, এটা স্বাভাবিক। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সেম। আমি নিজে কিন্তু শর্টস ভিডিও নিয়ে কাজ করি, আমার শর্টস ভিডিওগুলোতে হাজার হাজার ভিউজ হয়, অথচ লং ভিডিওতে ভিউজ হয় না। তো লং ভিডিওতে ভিউজ না আসার কারণে কিন্তু আমি লং ভিডিও আপলোড করি না। আমার আরও চ্যানেল আছে, যেই চ্যানেলগুলোতে আমি লং ভিডিও আপলোড করি। যদি আপনার ইচ্ছা হয় যে লং ভিডিও আপনি আপলোড করবেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অন্য একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য। যে চ্যানেলে আপনি শর্টস ভিডিও আপলোড করেন, ওই চ্যানেলে লং ভিডিও আপলোড করার দরকার নাই। এতে করে কিন্তু আপনারই লস হবে। যখন আপনি কষ্ট করে একটা ভিডিও তৈরি করবেন, আর ওই ভিডিওতে যদি ভিউজে না হয়, তাহলে কিন্তু আপনি এতে করে ডিমোটিভেট হবেন। আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরে 3 নম্বর কারণ হলো কোভিড অথবা করোনা ভাইরাস। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে করোনা ভাইরাসের সাথে ভিডিওর ভিউজের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। দেখুন, পুরো একটা বছর কিন্তু মানে অনেক মাস ধরে কিন্তু দেশের ভিতরে লকডাউন ছিল, আর ওই মুহূর্তে কিন্তু সবাই ঘরবন্দি ছিল। আর ঘরবন্দি থাকার কারণে কিন্তু মানুষ ওই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুকে বেশি একটা সময় নষ্ট করতো, ভিডিও দেখতো। যার ফলে কিন্তু ওই মুহূর্তে শুধুমাত্র আমার না, আপনার ভিডিওতে যারা কিনা বড় ক্রিয়েটর, তাদের ভিডিওতে পর্যন্ত প্রচুর পরিমাণে ভিউজ আসতো। আর এখন কিন্তু লকডাউন নাই, যার কারণে কিন্তু মানুষ এখন কর্মজীবী, মানুষ বিভিন্ন কাজে কর্মে চলে গেছে। যার কারণে কিন্তু ভিডিওতে একটু তুলনামূলকভাবে ভিউজ কম আসতেছে। যেমনটা লকডাউনে ছিল, ওইরকম ভিউজ কিন্তু এখন আসতেছে না। তো এটা নর্মাল একটা বিষয়, আপনাকে কিন্তু এই বিষয়বস্তুগুলো দেখতে হবে, আসলে পরিস্থিতি কী। তার পাশাপাশি কিন্তু ইউটিউবের অ্যালগরিদম প্রতিনিয়ত চেঞ্জ হয়, যার ফলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। আমি সেই জন্য বলে থাকি, প্রায় ভিডিওতে আমি বলি, ইউটিউবের তরফ থেকে ইউটিউব কোন আপডেট প্রতিদিন লঞ্চ করতেছে অথবা কি আপডেট আসতেছে, সেদিকে ভালোভাবে মনোযোগী হওয়ার জন্য। তার পাশাপাশি ইউটিউবের অ্যালগরিদম কি চেঞ্জে নিয়ে আসলো, ওই দিকেও আপনাকে দেখতে হবে। শুধুমাত্র যদি ভিডিও বানাইতে থাকেন, তাহলে কেমনে হবে? না তো আপনি ইউটিউবের আপডেটগুলো মানতেছেন, না তো অ্যালগরিদম। তো আপনি যদি এই দুইটার কোনোটাই না মানেন, তাহলে আপনার ভিডিওগুলোতে আপনি কীভাবে ভিউজে নিয়ে আসবেন? আপনাকে আপডেটও মানতে হবে, প্লাস অ্যালগরিদম। এই দুইটা জিনিসের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউবে গ্রো হতে পারবেন, অথবা আপনার ভিডিওগুলোতে আপনি ভিউজে নিয়ে আসতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, কোনো নতুন ইউটিউবার কিন্তু এই আপডেট এবং অ্যালগরিদম সম্পর্কে জানতে চায় না, যার ফলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। শুধুমাত্র নিজেকেই দোষ দেয় যে আর কত ভিডিও আপলোড করবো, আর কত ভিডিও আপলোড করবো। আপনি হাজারো ভিডিও আপলোড করতে পারবেন, কোনো লাভ নাই যদি এগুলো না মেনে চলতে পারেন। এখন প্রশ্ন হলো, মনে করেন আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করতেছেন, এ পর্যন্ত আমি যা বললাম আপনি সবগুলো মানতেছেন, তারপরে যদি ভিডিওতে ভিউজে না আসে, তখন কি করবেন? আমি আপনাকে একটা সলিউশন দিই। এ পর্যন্ত আপনার চ্যানেলে আপনি যত হাজার ভিডিও আপলোড করছেন, সেটা শত হোক, হাজার হোক, লাখ তো হবে না, যাই হোক, এই পর্যন্ত যতটা ভিডিও আপলোড করছেন, ওই ভিডিওর মধ্য থেকে কোন ভিডিওতে বেশি ভিউজ আসলো, যে ভিডিওতে বেশি ভিউজ আসলো, ওই টপিকের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তার কারণ হলো, আপনার চ্যানেল থেকে কিন্তু ওই ভিডিওটা মানুষ দেখতে বেশি পছন্দ করতেছে। যদি আপনি সেই টপিকের উপরে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার জন্যই লাভ হবে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে, রিপিটেড কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। আপনি ওই টপিকের উপরে ভিডিও তৈরি করেন, সমস্যা নাই, বাট বিভিন্ন স্টাইলে তৈরি করেন, যাতে করে মানুষ কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে। যদি আপনি রিপিটেড কন্টেন্টের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মনিটাইজেশন নাও পাইতে পারেন। সো আপনাকে এই দিকেও খেয়াল রাখতে হবে। তো আশা করি এই বিষয়বস্তুগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি কিন্তু আপনাকে যথাসাধ্যভাবে চেষ্টা করছি, ট্রাই করছি প্রত্যেকটা স্টেপ আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন, যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে।